আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় র্যাবের অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অভিযানকালে পরিমণিকে গ্রেফতার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে গ্রেফতার করা হয় নেপথ্য কারিগর প্রযোজক নজরুল ইসলাম রাজকে। এ সময় রাজের বাসা থেকেও জব্দ করা হয় সীসা তৈরির সরঞ্জাম, মদ, ভয়ঙ্কর মাদক LSD এবং শারীরিক উদ্দীপক ওষুধ। সহকর্মী জানাল আবেদিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরিমণি সংবাদ শিরোনামে আসেন। মাঝে কিছুদিন আলোচনায় ভাটা পড়লেও বিনোদন পাড়ায় আবার ঝড় তোলে মডেল পিয়াসা ও মৌকাণ্ড। তারা দুজনই এখন পুলিশের রিমান্ডে রয়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ, বেরিয়ে আসছে নানা কেলেঙ্কারির তথ্য। এর মধ্যে আবার উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। হঠাৎ লাইভে আলোচিত নায়িকা পরিমণি জানান তার বাসার পাশেই অবস্থান করছে কিছু অপরিচিত মানুষ। আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। এরপরই সরগরম মিডিয়া পাড়া। বুধবার বিকেল 4টায় চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান শুরু করে র্যাব। তার বনানী বাসার সামনে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেই সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরিমণির বাসায় অভিযান। এরপর 3 ঘন্টা অভিযান শেষে বিপুল পরিমাণ মদ এবং ভয়ঙ্কর মাদক LSD সহ তাকে আটক করা হয়। চিত্রনায়িকা পরিমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত 8:30টায় প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সীসা তৈরির সরঞ্জাম, মদ ও ভয়ঙ্কর মাদক LSD সহ তাকে আটক করা হয়। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক এই বিনোদন জগৎ, কিন্তু কিছু অসাধু মানুষের প্রভাব প্রতাপে আর সুনাম নষ্ট হতে যাচ্ছে এই চলচ্চিত্র অঙ্গনে। তথাকথিত নায়ক ও মডেল পরিচয়ের আড়ালে যারা মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন তাদের এভাবেই শক্ত হাতে দমন করতে হবে। 70 দশকের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে ছবি অঙ্গনকে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। আগামী 11 আগস্ট থেকে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেল কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে, তবে নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করা যাবে। এছাড়া চলমান লকডাউন আগামী 10 আগস্টের পর বর্ধিত করা হলে বন্ধ থাকবে ট্রেন চলাচল। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে এই তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ময়মনসিংহের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে 2,40,000 শলাকা নকল ব্যানরোলযুক্ত বিড়ি জব্দ করে র্যাব। এ সময় বিড়ি ব্যবসায়ী সেলিম নামের এক ডিলারকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 14 সিনিয়র সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। নারায়ণগঞ্জে একটি কারখানার অংশীদার মিজানুর রহমানকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম টিপুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মিজানুর রহমান অভিযোগ করেন প্রতিষ্ঠানটির অংশীদার হলেও তাকে মারধর করে বের করে দিয়েছে টিপু ও তার সন্ত্রাসী বাহিনী। কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হল নুরুল হক নূর নামের এক রোহিঙ্গা ডাকাতের। এ সময় ডাকাতদের হামলায় আহত হয় র্যাবের 2 সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3টি দেশীয় লম্বা বন্দুক এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া এলাকায় ঘটে এই ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 কমান্ডার মেজর মেহেদি হাসান। আজ 5 আগস্ট জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিবসটি। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের 72তম জন্মদিন পালিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলি সাদিকের সভাপতিত্বে ও কালীগঞ্জ পৌর মেয়র SM রবিন হোসেন এবং কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান সহ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 72তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নানান আয়োজনে দিনটি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগ নেতা প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হল পাবনার ঈশ্বরদী থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এবং ওসি তদন্ত হাদিউল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিভিন্ন আয়োজনে পালিত হল বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি অন্যান্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হল শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক সহ আরও অনেকেই। বিভাগীয় নগরে রংপুরে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিভিন্ন স্তরের মানুষজন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। এ সময় মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বৃক্ষরোপণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে পালিত হল বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার পূর্বী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান সহ অন্যান্যরা। টাঙ্গাইলে বৃহস্পতিবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জয়াহরুল ইসলাম জয়াহের, জেলা প্রশাসক ডক্টর আতল গনি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ অন্যান্যরা। জাতির জনকের আদর্শকে ধারণ করে শেখ কামালের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের বিভিন্ন সুধীজনেরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় চুরির অভিযোগ এনে ৪ শিশুকে আটকে রেখে অমানবিক নির্যাতন করে একটি কারখানার মালিকপক্ষ। পরে এমন অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় অভিযান চালিয়ে অভিযুক্ত কারখানা মালিক ও তার পুত্রকে আটক করে র্যাব। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব দল সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান। ২রা আগস্ট রংপুরের সিও বাজার থেকে নিখোঁজ হয় আঞ্জু মিয়া নামের এক ব্যক্তি। এই ঘটনায় পিবিআইয়ের অভিযানে পরদিন ৩রা আগস্ট নিখোঁজ আঞ্জু মিয়াকে উদ্ধার করা হয় রংপুর নগরীর ডিসির মোড়ে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে। ভুক্তভোগী আঞ্জু মিয়া জানান, আনিকা তাসনিম সরকার নামের এক ম্যাজিস্ট্রেট তাকে এখানে জোরপূর্বক ভর্তি করিয়ে দেন। এর সূত্র ধরে বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ি থেকে ওই নারীকে গ্রেফতার করলে জানা যায় সে ভুয়া ম্যাজিস্ট্রেট। পিবিআইতে জানা যায় আমার বেতন, তারপরে পিবিআই আমাদের ঊর্ধ্বতন স্যারেরা সবাই যায় আমাকে সেখান থেকে তাদের সহকারে উদ্ধার করে নিয়ে আসে। উনি বিভিন্ন সময় তার পরিচয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেন। ইভেন ওনার যে ফেসবুক আইডি সেটা আমরা দেখেছি, সেখানে আছে যে উনি জেলা প্রশাসক বগুড়ায় কর্মরত এবং উনি সেখানকার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত তার ফেসবুক আইডিটি সেটি আছে। তার সাথে কারা আছে, কারা ছিল, ইতিপূর্বে তার মামলাগুলোয় কারা ছিল, এখানে কারা আছে বা ছিল, এগুলো তো তদন্ত করলেই বেরিয়ে আসবে। বুধবার বিকেলে ঢাকার ধামরাইয়ের মাখুলিয়া এলাকা থেকে জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগে একটি আবাসন প্রকল্পের ৯ কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করল ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওয়াহিদ পারভেজ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।